বছর ধরে এই বিচার প্রক্রিয়ার যদি রায় পেতে চাই তাহলে কি আমরা কখনো ন্যায় বিচার পাবো? আমরা বলতে চাই যেসব হত্যাকারীদের, গণহত্যাকারীদের, আওয়ামী লীগের দোসরদের সবার বিচার দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে। আমরা কোনো তালবাহানা মানব না, কারণ আমরা জানি বাংলাদেশের বিচার বিভাগের কত করুণ দশা, কত করুণ দশা। আপনি এক্সিস্টিং সিস্টেমে যদি আপনি তাদের বিচার করতে চান তাহলে কখনোই এই গণহত্যাকারীদের বিচার করা সম্ভব না। তাই আমরা বলছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলছে অতি দ্রুত সময়ের মধ্যে, অর্থাৎ আগামী কয়েক মাসের মধ্যেই তাদের বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আমরা বলতে চাই জুলাই গণঅভ্যুত্থানের পরে আমরা শুনেছি যে আওয়ামী লীগের যারা শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ যারা ছিলেন তারা ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিলেন এবং তাদের সংখ্যাটাও কি আমাদের সবাই জানা না? তাদেরকে আসলে কারা পালাতে সাহায্য করেছিল? একটু ভাই এখানে বলে গিয়েছেন না যে আমরা দেখেছি যে 5ই আগস্ট পর্যন্ত দুপুর 1টা পর্যন্ত আমরা দেখেছি সেনাবাহিনী ছাত্রদের উপর গুলি চালিয়েছেন অনেক জায়গায়। আমাদের বুঝতে হবে যে আমরা মনে করি পুলিশ জনগণের উপর গুলি চালিয়ে তাদের মনোবল ভেঙে গিয়েছে। আমলারা আওয়ামী লীগের পক্ষে কাজ করছে, এই ফ্যাসিবাদকে টিকিয়ে রাখতে সহযোগিতা করেছে, সেই জন্য তাদের আজকে কোনো মনোবল নাই। আমরা দেখেছি প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষকরা পর্যন্ত আওয়ামী লীগের ফ্যাসিবাদকে টিকিয়ে রাখার জন্য তারা সহযোগিতা করেছে না? তাদের কিন্তু এখন বর্তমানে কোনো মনোবল নাই। আছে তাদের মধ্যে আমরা মনোবলের ঘাটতি কেন দেখি? কারণ আপনারা এমন এক অপকর্ম করেছেন যে অপকর্মের কারণে আপনার ডিগনিটির যে জায়গা, মর্যাদার জায়গাটা ক্ষুণ্ণ হয়েছে। আমরা সেই বাংলাদেশ চাই না যে বাংলাদেশের মধ্যে আমাদের রাষ্ট্র যারা পরিচালনা করবে তাদের মনোবল ভেঙে পড়বে। আমরা চাই যারা বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা অধিষ্ঠিত থাকবে, রাষ্ট্র যারা পরিচালনা করবে তাদের মনোবল থাকবে ইস্পাত কঠিন, তাদের মনোবল কখনো ভেঙে পড়বে না। এবং আমরা এমন একটা সিস্টেম চাই যে সিস্টেমে আমরা আর কখনো তাদের মনোবল ভেঙে পড়ে এই ধরনের কোন পরিস্থিতি আমরা তৈরি করতে দিব না। সবশেষে একটু কথা বলবো, আমরা আমাদের আগামীর প্রজন্ম তৈরি করার দায়িত্ব কিন্তু আমাদের। প্রজন্মরা কি আমাদের অনুসরণ করছে না? এই জুলাই বিপ্লবকে গোটা বিশ্ব আজ অনুসরণ করছে। আমাদেরকে সারা দেশে, সারা বিশ্বের মানুষ আজকে তারা অনুসরণ করছে যে এখানে ছাত্র সমাজ কিভাবে 16 বছর ধরে চলা একটি ব্যবস্থাকে তারা ধ্বংস করে দিয়ে তাদের জুলাই বিপ্লব সংগঠিত করল। অর্থাৎ আমাদের এমন এক প্রজন্ম তৈরি করতে হবে, যে প্রজন্ম তৈরি করবে, যে প্রজন্ম মনে করবে তিস্তার সমস্যা মানে আমার সমস্যা, যে প্রজন্ম মনে করবে রোহিঙ্গা সমস্যা মানে আমার ব্যক্তিগত সমস্যা, যে প্রজন্ম মনে করবে পার্বত্য চট্টগ্রামের সমস্যা মানে আমার সমস্যা, যে প্রজন্ম মনে করবে সংখ্যালঘুদের সমস্যা মানে আমার সমস্যা, এই প্রজন্ম আমাদের প্রজন্ম এবং আমাদের এই প্রজন্ম তৈরি করবে আগামীর বাংলাদেশ ইনশাআল্লাহ। এবং এই প্রজন্ম তৈরির নেতৃত্ব নেবে এই জুলাই বিপ্লব অগ্রনায়ক, এই ঢাকা কলেজের বিপ্লবীরা। সেই লড়াই, যে সংগ্রাম আমরা শুরু করেছি 5ই আগস্টের পর থেকে, সেই লড়াই সংগ্রাম চলছে, চলবে। এবং আমরা বলতে চাই আপনারা সবসময় ঐক্যবদ্ধ থাকবেন, আপনারা সবসময় সোচ্চার থাকবেন। যখন ডাক আসবে আমরা কি সবাই একসাথে রাজপথে যেতে সবাই রাজি আছি? কারা কারা রাজি আছে সবাই হাত তোলেন। অ্যাকশন, 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 ঢাকা কলেজের অ্যাকশন, বিপ্লবীদের অ্যাকশন, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, ইনকিলাব জিন্দাবাদ।